বন্ধুরা চলে আসলাম পরের ভিডিওতে। আজকে বৃষ্টি হচ্ছে বাইরে, বুঝতে পারো তো, সাউন্ডটা একটু মানে নিও। সবার প্রশ্ন থাকে একটা, যে ডায়ালিসিস করে কতদিন বাঁচতে পারে। এটা কিন্তু অনেক মানুষের প্রশ্ন থাকে, ডায়ালিসিস করে কতদিন বাঁচতে পারবো, বা ডায়ালিসিস করে কতদিন চলতে পারবো। এটা কিন্তু অনেকের প্রশ্ন থাকে। সেটা তোমার সম্পূর্ণ নিজের উপর মেনটেন করবে বেশিরভাগ। তারপরেও আছে ভগবানের ইচ্ছা, ওটা তো আলাদা, ভগবান আল্লাহ যা যেটা বলো সেটা তো আলাদা, বাট তোমার নিজের উপর অনেকটাই থাকবে। কারণ ডাক্তারবাবু যে মেডিসিনগুলো দেবে, গ্যাসের বলো, ফসফরাস বাড়ানো না বাড়ে, যেন যেসব মেডিসিনগুলো সময় মতো খাবে, মেডিসিন ঠিক মতো খাবে। তারপর তোমার ডায়েটটা মেনটেন করবে। তারপর তোমার মাঝে মধ্যে রিপোর্টগুলো করাবে, রিপোর্ট ঠিক আছে কি না। ডাক্তারের সাথে ডায়ালিসিস চলাকালীন প্রবলেম হলে তো যেতেই হবে, প্রবলেম না হলেও মাসে একবার, না হলে 2 মাসে একবার ডাক্তারের সাথে কনসাল্ট করতেই হবে, ডাক্তারের কাছে যেতেই হবে। তাহলে তোমার শরীরে ভালো, মাঝে মাঝে রিপোর্ট করিয়ে নিয়ে যে দেখাবে ডাক্তারকে কীরকম কী। আর তুমি ধীরে ধীরে হলে তুমি নিজেই বুঝতে পারবে, তখন 2 মাসে 3 মাস গেলে হবে। বাট তোমার যদি প্রবলেম হয় কোনো, সেটা ডাক্তারের সাথে বলতে হবে, ডাক্তার দেখাতে হবে, নেফ্রোলজি ডাক্তার দেখাতে হবে, সেটা বুঝতে পারো। আর কোনো প্রবলেম হলে ডাক্তারকে দেখাতে হবে। তুমি যদি মেনটেন করো তো। আমার ওখানে আছে, আমি যেখানে ডায়ালিসিস করি সেখানে 8 বছর থেকে একটা মহিলা ডায়ালিসিস করতেছে, সুস্থ আছে। দুজন আছে, একজনে 7.5 বছরের মতো, একজন 8 বছর থেকে ডায়ালিসিস করতেছে। আমার দেখা যেটা, আমি নিজের চোখে দেখা, তার সাথে গল্প করছি। আমি যেখানে ডায়ালিসিস করি হসপিটালে, ওই হসপিটালেই ডায়ালিসিস করে। হসপিটাল যেদিন থেকে ডায়ালিসিস শুরু হয়েছে সেদিন থেকে প্রথম পেশেন্ট 8 বছর হয়ে আসলে আমাদের হসপিটালে ডায়ালিসিস সেন্টার চালু হয়েছে, তখন থেকে ওই ডায়ালিসিস করে ওনার। 2-3 জন আছে পেশেন্ট, আগের পেশেন্ট। আর দেখো, আবার অনেকে আছে এক্সপায়ার করে গেছে, পরে এসেও আমার থেকে পরে এসে এনেও এক্সপায়ার করে গেছে। ওটা তো আছে, ওটা বললাম তো, ওটা ভগবানের ওপর, ওটা বলাটা। দেখো, অনেকে আছে অনেক সেফ চলে। আমি একটা মহিলাকে দেখছি এতটা সেফ চলে, বলার মতো না, কোনো কিছু করবে না, একদম প্রচণ্ড। আমরা পেয়ারা খাই, পেয়ারাটা কিন্তু বেশি খোসা সহ খেয়ে ফেলে। সে পেয়ারাটা কী হয়ে যায় জানো, আমার নিজে দেখা। পেয়ারার ছুলে নেবে পেয়ারাটা, তারপরে বিচিটা ফেলে দেবে, তারপর মাঝখানে যে ঠ্যাংটা থাকে ওইটুক খায়, চাইবে তবু সুগারটা আবার ফেলে দেবে। সেইভাবে পেয়ারাটা খায়, বুঝে তাহলে এতটা সেফ চলে। আদার জিনিস তো খাই না। একটু রক্তমুক্ত হলে আগেই বলে, টেকনিশিয়ানকে বলবে, হ্যান ত্যান, এলাই কারবার। ওরকম দেখিনি, এতটা সেফ চলে। অন্য ভালো আছে, আমি চাই ভালো থাকুক, ওইভাবে চলছে, বুঝতে পারো মহিলাকে। আবার আমার দেখায় অনেকে আছে সব কিছুই খাচ্ছে, মোমো টোমো ওইসব জিনিসও খাচ্ছে, চাউমিন, তারপরে দোকান থেকে মোমো খাচ্ছে, বুঝতে পারো। ওদের কি পরোটা খাচ্ছে, লুচি খাচ্ছে, ওইভাবে খাচ্ছে, তারপরে ভালো আছে। কী বলবো, আমও খেয়ে নিচ্ছে, এরকম চলছে, ভালো আছে। বাট ভালো নাও থাকতে পারে, এগুলো খাওয়া কিন্তু ঠিক না। ভাজা করে জিনিস, ও বিয়েবাড়ি খাচ্ছে, বিয়েবাড়ি সব কিছু খাচ্ছে, ওইভাবে চলছে। বাট আমি আজ পর্যন্ত বিয়েবাড়ি খাইনি, কিন্তু আমার সুগার পর বিয়েবাড়ির ওটা হাই মশলা, অত মশলা আমি খাইনি। এমনি ওটা ভোগ বাড়িটার নিরামিষটা ওটা একটু খাইছি, বাট সব কিছু দেখে শুনে খাইছি। যেটা মশলা বেশি, তো তেল দেখা যাচ্ছে, অনেকে থাকে না তেল বেশি, ওইসব জিনিস খায় না, সেফ চলবে। কারণ দেখো, জীবনটা তো একবারই রায়, চলে গেলে তার জীবনটা পাবো না, তো নিজেকে সেফ চলতে হবে। আর যাই খায় না কেন, খেলে পরে তো কষ্ট ভোগান্তি তো আমার হতে হবে। যেরকম দেখো, আমার যে দুর্গাপুজোর সময় হয়েছিল, তার আগে আমি ডিমের অমলেট খেয়েছিলাম, বলছি ডিমের অমলেট থেকে গ্যাস হয়েছে। তারপর তো ডিমের অমলেট আজ পর্যন্ত আমি খাইনি। আগে কিন্তু খেতাম, সিদ্ধ ভাতের সাথে ডিমের অমলেট একটা খেয়ে নিতাম, বাট তারপর তো ওই ওটা খাওয়ার পরে আমার ওটার জন্য হচ্ছে নাকি জানি না দেও, বাট ওটা খেয়েছিলাম সেদিন, তার জন্য গ্যাস হচ্ছিল নাকি জানি না, তাই ওটার জন্য নাকি। তারপর থেকে কিন্তু আমি খাই না, ডিমের অমলেট আজ পর্যন্ত খাইনি, সিদ্ধ ডিমই খাইছি শুধু। তো ভালো থাকাটা তোমার হাতের উপর, তোমার নিজের উপর। তোমাকে ডায়েটটা মেনটেন করতেই হবে, মেন ডায়েট। আর মেডিসিন ঠিক মতো খেতে হবে, তারপরে হিমোগ্লোবিন কি ঠিক মতো চেক করতে হবে, হিমোগ্লোবিন কমে গেলে রক্ত দিতে হবে, মেডিসিন নিতে হবে। মেডিসিন না নিলে হিমোগ্লোবিন ওটা চেক করতে হবে 15 দিন, যদি কম থাকে তাহলে 15 দিন পর চেক করতে হবে। আর যদি নর্মাল থাকে, যেরকম আমার 12-11 আছে, তাই মাসে একবার করি ওটাই। আর মেডিসিন তো নিচ্ছি, তবু আমি তো এখন ফ্রি মেডিসিনটা নিচ্ছি, কারণ হসপিটালতে আমাকে ফ্রি মেডিসিন দিচ্ছে, ওই একটাই ফ্রি মেডিসিন দেয়, ওটা 400-500 দাম হবে, 4000-এরটা, ওটা নিচ্ছি। আর 15 দিন একটা করে আয়রন নেই, এইভাবে চলছে। বাট হিমোগ্লোবিনটা বর্তমানে ঠিক আছে। 10,000-এর আমার মেডিসিনগুলো আছে, ফ্রিজের মধ্যে পড়ে আছে, মানুষের ফ্রিজে আছে, আমাদের বাড়িতে ফ্রিজ নেই, এখনও 3টা পড়ে আছে। এখন ব্লাডটা হিমোগ্লোবিনটা ঠিক আছে, তাই নিচ্ছি না। ও আছে দেখি, ট্রান্সপ্লান্টের আগে যদি আমার ব্লাডের দরকার পড়ে, তখন হিমোগ্লোবিনটা নিয়ে নিতে হবে, বাট না সেটা পরে রিটার্ন দিয়ে দিতে হবে আর কি, অন্য কাউকে দিয়ে দিতে হবে যদি না লাগে। 3টা মেডিসিন এখনও আছে। ওর তো সেটাই তোমার নিজের উপর, নিজে যদি ভালো রাখো এরকম।
আমি হাই শুনছি ব্যাঙ্গালোরের একজন, মানে কি নামটা মনে নেই, গুগলে সার্চ করে 25 বছর মনে হয়, 25 বছর। আমার ইন্ডিয়ার 25 বছরটা হাই চলছে, মানে তোমার গিয়ে মানে এখনও আছে 25 বছর ডায়ালিসিস করে চলছে। তারপরে ডায়ালিসিস আরেকটা, ওটা টোটালে মনে হয় একটা দেখলাম 47 বছরের মতো শুনছিলাম, মনে হয় হায়েস্ট 47 বছর ডায়ালিসিস করে মানে জীবন চলছে, বুঝতে পারো। 47 বছর কম ব্যাপার? এটা ইন্ডিয়া না, ইন্ডিয়ার বাইরে 47 বছর, বুঝুন। আর ইন্ডিয়ার মধ্যে 25 বছর, 25 বছর কম নেই। আমার নিজের দেখা বললাম তো, 8-10 বছর চলছে, 10 বছর ধরে 8 বছর ডায়ালিসিস করছে, তার সাথে আমি কথা বলছি। আমার 3 বছর চলছে, বাট অনেকের আবার 1 বছর 6 মাসে এক্সপায়ার করে যাচ্ছে। এবার যে কতবার ঠান্ডা গেল, ঠান্ডায় আমাদের হসপিটালে 10 থেকে 12 জন এক্সপায়ার করে গেছে, 10 থেকে 12 জন প্রতিদিন একজন করে এক্সপায়ার করছে। এবার গরম গেল কিছুদিন আগে, গরমে করছে 7-8 জন, বুঝতে পারো। খারাপ লাগে ওইসব দেখি না, যখন আগের দিন ডায়ালিসিস করলাম একসাথে, পরের দিন শুনি এক্সপায়ার করে গেছে পেশেন্টটা, খুবই খারাপ লাগে শুনে। তখন মানে কেমন জানি লাগে, মানে যারা পেশেন্ট তারাই বুঝবে তখন অনুভূতিটা কেমন হয়, মনের মধ্যে কেমন লাগে, খুবই খারাপ লাগে, সত্যি বলছে, বলার বাইরে। কারণ একসাথে ডায়ালিসিস করছি, পরের দিন শুনি সে নেই। ওটা ডায়েটটা মেনটেন করতে হবে তোমাকে ঠিক মতো, এসব করলে অনেক দিন টিকে যাবে, ভয়ের কোনো কারণ নেই। আর যদি পারো ট্রান্সপ্লান্ট করতে ওর মতো হয় না, সবথেকে বেস্ট ট্রান্সপ্লান্ট করা, এটাই। আর কাউকে বলবো না কেউ আয়ুর্বেদিকে কিন্তু কখনো যেও না, আমি সেটা বলবো, আগে বলেছি আমি ভিডিওতে, এখনও বলছি আয়ুর্বেদিকে যেও না, এটাই। আর ভালো থাকবে, সুস্থ থাকবে, এটাই। আর বিপিটা চেক করাবে, বিপি মেডিসিন খাবে, মেডিসিনগুলো ঠিকমতো খাবে, এটাই। সুগার টুগার ডেকে রাখতে হবে, বেশি জানি না হয়। যাদের সুগার আছে, যাদের বিপির প্রবলেম আছে, তার বিপির মেডিসিন সবসময় ঠিকমতো খাবে। সব মতো মেনটেন করলে প্রবলেম হবে না, অনেক দিন চলে যাবে। ঠিক আছে, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবে, সুস্থ থাকবে।